আজ আমার বাগানে একটা জেট প্ল্যান্ট ছিল টোপিয়ারি করা, সেটা বর্ষাকালে কি হয়, সমস্ত গাছই বৃদ্ধি পায়। তার ফলে গাছগুলো কিন্তু অ্যাবনর্মাল গ্রোথের জন্য যে শেপটা থাকে সেই শেপটা নষ্ট হয়ে যায়। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। আমার সব বন্ধুদের অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো আছো তো? আজকে আমার বাগানে যে টোপিয়ারিটা ছিল সেটা 2 বছর আগে এটা আমি বানিয়েছিলাম। তো জেট প্ল্যান দিয়ে বানিয়েছিলাম। এবার এটা একটুখানি টবটা ছোট হয়ে গেছে, তো আমাদের এখন বড় টবে নিতে হবে। রিপটিং করব আমি, তার জন্য দেখো কিভাবে করছি। আর টবের নিচে এটাকে দেখো তার দিয়ে আটকে রাখতে হয়। টোপিয়ারি যখন তুমি এরকম করবে, একটা রাউন্ড শেপ আনতে যাবে, তখন কিন্তু সাপোর্টের জন্য আমাদের তার দিয়ে যে কোনো টবে নিচে তার দিয়ে আটকাতে হয়। তো সেটা কিভাবে করব বা বাঁধতে হয় কি করে, বেঁধে বেঁধে বানাতে হয় কি করে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আগের বছরের টোপিয়ারিটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, এখন আর বোঝা যাচ্ছে না। তো এবার সেজন্য আমি একটা দেখো বড় ওভাল ট্রে নিয়েছি মাটির। এবার যে ফুটোগুলো থাকে না, ওখান দিয়ে দুটো করে তার নিয়ে দুপাশে দুটো তার বের করে নিলাম। এইগুলো দিয়ে আমি পুরো গাছগুলোকে বেঁধে নেব। তাহলে কি হবে, টবের সাথে গাছটা টাইট হয়ে বাঁধা থাকবে, তাহলে নড়বে না। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও তোমরা। আর জেট প্ল্যান্ট হচ্ছে সবচেয়ে সোজা গাছ। এই গাছ দিয়ে কোনো সেরকম যত্ন করতে হয় না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা টবের মাটিতে একটু বালির পরিমাণ বেশি থাকবে, যাতে এটাতে জল না দাঁড়ায়। আর কোকোপিট জাতীয় জিনিস এটার মাটির মধ্যে মিশ্রণে না মেশানোই ভালো। আর বাকি যেরকম নর্মাল সার দিয়ে তোমরা মাটি তৈরি করো সেটাই করে নেবে। এবার দেখো, পুরো আগের টবটা থেকে সরিয়ে নিয়ে নিচে তার যে কাটা ছিল সেই তারটা কেটে এবার বড় টবে এটা আমি রাখলাম। রেখে নিচের যে তারটা আছে সেই তারটা দিয়ে খুব ভালো করে দেখো বেঁধে দিচ্ছি। তারপর প্লাস্টিকের যে তার পাওয়া যায়, আজকাল বাজারেই পাওয়া যায় পাতলা পাতলা, সেই তারগুলো দিয়ে এবার আমি যে শেপটা চাইছি সেই শেপ অনুযায়ী এটাকে বেঁধে দেব। একটা গোল আর্চের মতো করব, আর সেটার নিচে আমি গণেশ ঠাকুর রাখবো। এই ভিডিওটা আমার করার ইচ্ছে ছিল গণেশ পুজোর দিনই। তো এখন তো সময় এমন যাচ্ছে যে মন টনও ভালো যাচ্ছে না, এবং কিছু যেন করতেই ভালো লাগছে না। তো সেই হিসাবে দেখো, এবার এক্সট্রা যে পাতাগুলো থাকবে সেগুলো কেটে তুমি বাগানের যে কোনো টবে লাগিয়ে দিলেই কিন্তু জেট প্ল্যান্ট খুব ভালোভাবে গ্রো করে যায়। তবে সবসময় খেয়াল রাখতে হবে জেট প্ল্যান্টের কিন্তু জল কম লাগে। বেশি জল দিয়ে দিলে গাছ কিন্তু মরে যাবে, কারণ জলটা না, এই গাছটা জলটা এর পাতাতেই স্টোর করে। সবসময় দেখবে পাতাটা একটু ফোলা ফোলা হয়। দেখো, এবার মাটি দিয়ে আমি পুরো মাটি, বালি আর মিক্স সার দিয়ে আমি মাটি তৈরি করেই রাখি। মাঝখানে গণেশজিকে বসিয়ে দিলাম। এবার কিছু পাথর ছিল আর শঙ্খ টঙ্খ ছিল, ওগুলো ছোট ছোট কড়ি টাইপের ছিল, সেগুলো দিয়ে দিলাম। আরও মার্বেল পাথর এখানে যদি আরও বেশি করে দেওয়া যায় সেটাও দেখতে ভালো। আর এগুলো দেখছো অ্যানিম্যাল, এগুলো হচ্ছে 5 টাকা করে ইরেজার কিনতে পাওয়া যায় বাচ্চাদের, সেগুলো কিনে আমি এটাকে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে? এই ইরেজারগুলো অনেক রকম পাওয়া যায়। আমি যেরকম এখানে মাংকি দিয়েছি, আর বিয়ার দিয়েছি, লায়ন দিয়েছি, বাটারফ্লাই দিয়েছি, আর 2টো মাংকি দিয়েছি। তো এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এই রাবারগুলো জল লাগলেও কিন্তু কিছু হবে না। আর গণেশজি হচ্ছে ফাইবারের। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ। থ্যাংক ইউ।